রাজধানী দিল্লির ছায়া বাঁকুড়াতেও। ভরা বসন্তে তীব্র তাপপ্রবাহের মধ্যেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল বাঁকুড়া। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় হতচকিত অনেকেই। দীর্ঘ জীবনে এই ধরনের ঘটনার সাক্ষী এই প্রথম বলেই অনেকে জানিয়েছেন। সাধারণভাবে কুয়াশার দাপট থাকে শীতকালেই, তা বলে এই বসন্তেও? এই ঘটনায় অবাক প্রাতঃভ্রমণকারীরাও। তাদের একাংশের দাবি, এই ঘটনার পিছনে পরিবেশ দূষণই দায়ী। হাওয়া অফিসের তরফে তাপপ্রবাহের সতর্কতা থাকলেও কুয়াশার কথা উল্লেখ ছিল না একেবারেই। প্রকৃতির এই খামখেয়ালিপনা যথেষ্ট আতঙ্কের। এখনই পরিবেশ রক্ষায় আরও বেশি সচেতন না হলে আগামী দিনে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে বলেই তারা জানিয়েছেন। কি বলবো, মানে আবহাওয়া দপ্তর তো বলছে সতর্ক থাকার জন্যে, মানে প্রচণ্ড রোদ গরম এবছর হবে, এটা আছে। একটু সাবধানে থাকতে বলছে, রোদে বেরোতে মানা করছে, ডিশ টিশ খাওয়া এই সময় না খাওয়াই উচিত। এইভাবেই মানে নিজেকে বাঁচিয়ে তুলছে আর কি। সকাল থেকে কি অবস্থা দেখছেন? সকাল থেকে প্রচণ্ড গরম, আজকে কুয়াশার পরেই আবার প্রচণ্ড রোদ দিচ্ছে আর কি। প্রচণ্ড গরম, বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে, লু বইতে থাকছে আস্তে আস্তে করে। এই ওয়েদারে তো মানুষের সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থেকে যাচ্ছে। এইরকম কুয়াশা, তার সাথে দাপট আগে কি দেখেছেন কখনো? দুটো একশো না, এরকম হয়নি, এত বেলা পর্যন্ত কুয়াশা অনেক সময় হয়নি আর কি কারণ মনে করছেন এটা? বিশেষ করে এই সময়তে কি কারণ? আবহাওয়ার পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, যার জন্য এগুলো পরিবর্তন হয়েছে, আবহাওয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে আর কি। কতটা আতঙ্কিত আপনারা? খুবই, এবছর তো খুবই আতঙ্কিত। আপনার নাম? আমার নাম বুলু মুখার্জি। যদি একটু বলুন। সকালবেলা মারাত্মক কুয়াশা, সামনে কি বলবো 10 মিটার কি 20 মিটারের বেশি, 10 মিটারের বেশি ভিজিবিলিটি নেই, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা উধাও, কিন্তু বেড়ে যাচ্ছে তাপমাত্রা। এই অদ্ভুত আচরণ আমরা এর আগে দেখিনি। এই বিষয়ে আমার ধারণা বা জ্ঞান খুব সীমিত, সেই জন্যে আমাদেরকে, আমার মনে হয় বা আমাদের সকলকে সচেতনভাবে পরিবেশ নিয়ে ভাবতে হবে। পরিবেশের এই অদ্ভুত আচরণ আমাদেরকে খুব অবাক করছে। বিশেষ করে আমার মনে হচ্ছে যে আমরা যদি পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে এখনই সচেতন না হই, তাহলে আমাদের আগামীকালের বা আগামী দিনে সমূহ বিপদ, সেই বিপদ থেকে বাঁচার জন্যে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আমাদের সব কিছুর মধ্যে প্রায়োরিটি দিতে হবে পরিবেশকে। এবং আমি জয়িতা ব্যানার্জি।